বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তাহলে চলো কী করে বানাই, একটু কিন্তু অন্যরকমভাবে বানাবো, সেটাই তোমাদেরকে আমি দেখাবো। তাহলে চলো শুরু করে দিই, তোমরাও দেখতে থাকো। দেখো, একটা 650 গ্রাম চিংড়ি মাছ আছে, একদম বাগদা চিংড়ি। ঠিক আছে, আমি প্রথমে এই ভিডিওটা বানাবো ভাবিনি, তাই করে নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে জলে, তারপরে চিংড়ি মাছটাকে যদি নুন হলুদ মাখিয়ে ভাজি, তাহলে কিন্তু চিংড়ি মাছটায় প্রচুর জল বেরিয়ে যায়, এটা তোমরা অনেকেই জানো। তাই চিংড়ি মাছে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভাজলাম। তাহলে চিংড়ি মাছটাও মুচমুচে হলো, আর চিংড়ি মাছটা কিন্তু একটুও জল বেরোয়নি। আর তোমাদেরকে তো আমি বলেছি যে আমি খুব হেলদিভাবে রান্না করি, খুব অল্প তেলে অল্প মশলায় আমি রান্না করি, সেটাই আমি দেখাচ্ছি। এর পরের স্টেপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ননস্টিক প্যান বসিয়েছি, কড়াই বসিয়েছি। আমি সবসময় ননস্টিকেই ইউজ করি, রান্না করি। এবার একটা পেঁয়াজ দিয়েছি, 1.5 চামচ, চায়ের চামচের 1.5 চামচ তেলে পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম। এরকম লালচে করে ভাজা হয়ে গেল। এবার আমি 10-12টা রসুনের কোয়া, সেটাকে আমি কিন্তু একটু থেতো করে নেব। ঠিক আছে, 10-12টা রসুনের কোয়াটাকে আমি একটু থেতো করে নেব। এই যে দেখো, এই রসুনের কোয়াগুলো আছে, এগুলো আমি বাটবো না, এগুলো আমি থেতো করে নেব। থেতো করে আমি পেঁয়াজের সাথে দেব, আর ওতে দেব আর একটা টমেটো। এই যে হচ্ছে টমেটোটা। ঠিক আছে, টমেটোটা কিন্তু আমি কেটে টুকরো করেই দেব। তাহলে এবার তারপরের স্টেপটা তোমাদেরকে দেখাই, চলো। এবার দেখো, 1/2 চামচ জিরে বাটা, জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, নুন আর পরিমাণ মতো দিয়ে আমি এটা কিন্তু একটা মশলা তৈরি করে ফেলেছি। ঠিক আছে, করে আমি জল দিয়ে গুলে রেখেছি। আর একটু দিয়েছি হলুদ, 1/2 চামচ হলুদ দিয়ে আমি কিন্তু এই মশলাটা আমি তৈরি করে ফেলেছি। ঠিক আছে, দেখো এই যে দেখাচ্ছি, সব মশলা দিয়ে আমি এটা তৈরি করে ফেলেছি। আচ্ছা, এটা দেবো মশলা। আচ্ছা, এই মশলাটা তাহলে এই যে তেল ছেড়ে গেছে, কড়াইয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি কিন্তু এই মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো, ঢেলে দিলাম। এবার কড়াইয়ে নাড়তে থাকছি। ঠিক আছে, এবার আমি কড়াইয়ে নাড়তে থাকি। আচ্ছা, এবার কিন্তু আমি এটা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে একটু জল দেবো, অল্প জল দেবো। দেখো, তেলটা ছেড়েই যাচ্ছে অলরেডি। তেলটা ছেড়েই গেছিলো আগে, আর মশলা দিতে আরও তেলটা ছেড়ে যাচ্ছে। জলটা খুব, মশলার জলটা অল্প পরিমাণেই আমি দিয়েছিলাম। একটু না কষে নিলে কিন্তু মশলার গন্ধটা বেরোয়, ওই জন্য আমি একটু কষে নিই। আর লঙ্কা গুঁড়োটা ঝাল আছে, ওই জন্য আমরা ঝালটা একটু কম খাই, ওই জন্য কিন্তু আমি আর লঙ্কা বাটা দিইনি। একটু লঙ্কা চিড়ে দেবো ওপরে, তাতে সেন্টটা, কাঁচা লঙ্কার সেন্টটা আসবে, কিন্তু ঝালটা হবে না, ঝালটা বেশি হবে না। এবার আমি চিংড়ি মাছগুলো এতে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়তে থাকি। আর তারপরের স্টেপটাই হচ্ছে আসল, তোমাদের দেখাবো যে মালাইকারিটা আমি কিভাবে করি। এবার চিংড়ি মাছটা দিয়ে আমি একটু জল ঢেলে দিই, তারপরের স্টেপটা তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, মশলার সাথে মিশে গেছে। আর এতে আমি কোনো তরকারিতেই কিন্তু কাঁচা জল দিই না, সবসময় গরম জল ঢেলে করি। গরম জল ঢেলে করলে টেস্টটা ভালো হয়। এই যে গরম জল হয়ে গেছে গরম জলটা। এবার এতে আমি গরম জলটা ঢেলে দেবো। এইবার আমি নেড়ে দিচ্ছি, নেড়ে একটু এটাতে ঢাকা দিয়ে দেবো। সব কিন্তু দিয়ে দিয়েছি। ঠিক আছে, ও আর এটাতে কিন্তু আমি 1 চামচ চিনি দেবো, 1 চামচ চিনি দেবো। একটু মিষ্টি মিষ্টি হলে ভাল লাগে মালাইকারিটা, তাই
1 চামচ আমি চিনি দেবো। ব্যাস একটু ফুটুক, ফুটলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী দিই। সাধারণত মালাইকারি মানেই হচ্ছে কিন্তু নারকেল দেওয়া, নারকেলের দুধ দেওয়া। নারকেলের দুধটা আমি দিই না, কারণ নারকেলটা আমাদের খেলে একটু হজমের সমস্যা হয়, তাই আমি নারকেলের দুধ দিই না। আমি কিভাবে করি, আমি এই যে কাজু বাদাম আছে 4 চামচের আড়াই চামচের একটু বেশি হবে কাজু বাদাম নিয়েছি। আর এইটা নিয়েছি, এটা কি বলো তো, অনেক সবাই চিনতে পারছো, এটা নিয়েছি সাদা তিল। এটা বুঝেছো, এটা হচ্ছে সাদা তিল আর কাজু বাদাম, এটাকে আমি পেস্ট করে নেবো। পেস্ট করে নিয়ে এটা আমি মালাইকারিতে ঢালবো। আমি একদমই নারকেল ইউজ করি না, নারকেল খেলে আমাদের প্রচুর সমস্যা হয়। তোমরা কিন্তু এইভাবে করে একদিন দেখবে, আমার তো মনে হয় নারকেলের থেকে অনেক ভালো হয় খেতে, আরও টেস্টি হয়। ঠিক আছে, তাহলে আমি পেস্ট করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এইটা আমার পেস্ট হয়ে গেছে। মিক্সিতে আমি কাজু বাদাম আর তিল, সাদা তিলের কিন্তু উপকারিতা আছে। সাদা তিল, যারা দুধ খেতে পারো না, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, প্রচুর পরিমাণে, দুধের থেকে অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম আছে। যারা ক্যালসিয়াম খেতে পারো না, ট্যাবলেট, দুধ খেতে পারো না, সমস্যা আছে পেটের, তারা কিন্তু সাদা তিল খাবে, তাহলে প্রচুর শরীরে, মেয়েদের তো এমনিতে ক্যালসিয়ামের খুব দরকার হয়, ক্যালসিয়াম কিন্তু প্রচুর পাবে। তা আমি বেশিরভাগ রান্নায় ইউজ করি, সাদা তিল দেওয়ার চেষ্টা করি। তো এইটাই আমি কাজু বাদাম আর সাদা তিল দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, আর দেখো, এটাতে আমি এরকম ছোট বাটির মাপের, হাফ বাটির একটু কম আমি দুধ দেব। এটা একটু দুধ ছাড়বো, দুধ ছাড়লেও কিন্তু খুব টেস্টি হয়। এভাবেই আমি বানাই, যেভাবে বানাই সেভাবেই তোমাদেরকে আমি রেসিপিটা দেখাচ্ছি। এই দুধটা আমি এতে ঢেলে দেবো। দেখো, দুধ ঢেলে দিলাম, আর এখানে এর সাথে আমি হাফ চামচ গরম মশলা ঢেলে দিলাম। ব্যাস রেডি। এবার নামিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে রান্নাটা কমপ্লিট।